চলো মামা। আরে মামা আমার সাথে যাও। রাখেন রাখেন। আরে এই মামা এই দাও। আরে রাখেন দাও। আরে শাড়ির আঁচল খুলে দাও। মামা 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 জলদি তাড়াতাড়ি করেন মামা লাগতেছে। মামা আর কতক্ষণ মামা? এই নো বাবু। থ্যাংক গড আজকে আমার কি হয়েছে তো। মামা চলো। কি ব্যাপার, কি হয়েছে? ঠিক গাড়ি তো বেরিয়েছে দেখে একটু চেক করে কি সমস্যা মনে হচ্ছে। যদি আপনার গাড়ির কি হলো? হ্যাঁ এই আমার কি মনে হচ্ছে অনেক টাইম লাগবে। আমি এর গাড়িতে যাবো না, আমার হাতে এত টাইম নেই। চলো তো। মোনাব আরে দূর, কি নষ্ট গাড়ি নিয়ে বের হয়েছেন আপনি? আরে স্যার স্যার কি স্যার এই ফোনগুলো আপনি রাখুন। ফোন ফোন কেন রাখবো আমি ভাই? আরে কিছুক্ষণের মধ্যে এই ফোনগুলো আপনার খুব কাজে দিবে, তাড়াতাড়ি রাখুন তো। আরে কি বলেন? তাড়াতাড়ি রাখুন। আর শুনুন, কিছুক্ষণের মধ্যে আপনার সাথে আবার দেখা হচ্ছে। কি মুশকিল, আবার কি যে হলো এটা আমি বুঝতে পারছি না। আমাদের ফোন কোথায়? ফোন বের কর। ফোন? আমি ফোন পাবো কই? এই বুইরা চুপচাপ ফোন বাইর কর, নাইলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। আরে কি কর এসব আজব কথা? আমি আপনাকে ফোন পাবো কই? এই বেশি ভালো সাজার চেষ্টা করিস না। আমি খুব ভালো করেই জানি আমাদের ফোনগুলো তুই চুরি করেছিস, কারণ তোর অটোতে যখন বসেছিলাম আমরা ফোনটা আমাদের সাথেই ছিল, কিন্তু আমরা নেমে যাওয়ার পর আমাদের কাছে ফোন নাই, তার মানে তুই ফোন চুরি করছিস। আর ফোনগুলো যেন তেন ফোন ছিল না, আইফোন ছিল। আমি কি করে আপনাকে বোঝাবো? আমি তো কোনো ফোন নেই নাই। আই আলিফ, আমি বুঝতে পারতেছি এই বুড়াটাকে এমনি এমনি বললে না এর কানে কথা ঢুকবে না। তুমি এক কাজ করো, ওকে তুলে একটা আছাড় দাও। আমি বুঝছি এই বইরে এমনি কথা শুনবে না, পরে চেক করতে হবে। এই তোরা চেক করুন সামনে। আমি আপনাকে বাবার বয়সী, আমি গরিব মানুষ, আমার কাছে কোনো ফোন না। আমি সত্যি খুঁজেছি, আপনাকে ফোন আমি দেখেও নাই। আলিফ, এর সাথে এভাবে কথা বলে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নয়। একে ধরে একটা ধোলানি দাও, তাহলে নিজের মুখ থেকে গড় করে সবকিছু বলে দিবে। এই বুইরা ভালোই আরে আশ্চর্য। এই থামো, তোমরা দুজন মিলে গরিব লোকটার সাথে কি করছো? কেন এমন ব্যবহার করতেছে? এই বুইরারে জিজ্ঞেস করেন আমাদের ফোন কোথায় রাখছে। এই যে ভাইয়া, আপনি যেন কি বললেন? গরিব মানুষ, দুঃখী মানুষ। এই গরিব মানুষটাই আমাদের ফোন চুরি করেছে, তাও আইফোন চুরি করেছে। না না স্যার, আমি কোনো ফোন নেই নাই। ফার্স্ট অফ অল তোমাদের সচেতন থাকা উচিত ছিল। হয়তো তোমরা ফোনটা ভুলে ওনার সিটে রেখেছো, কিন্তু এরপরে যে প্যাসেঞ্জার উঠেছে তারা হয়তো ফোনটা নিয়ে গেছে, আর তোমরা এখন এসে ওনাকে ধরছো, এই বয়স্ক লোকটার সাথে টর্চার করা শুরু করেছো। এই যে ভাইয়া, আপনাকে তো দেখে মনে হচ্ছে বেশ এডুকেটেড একজন পার্সন, তাই আপনার মাথায় সব ঢুকতেছেন। এই যে এদের মতো এরকম ছোট লোক চোর ছাচ্চোর, এদের কাজই হলো এরকম কোনো জিনিস আশেপাশে টাচ করে হাতে নিয়ে নিবে। আর আমি খুব ভালো করে জানি ফোনটা দেখা মাত্র ফোনটা চুরি করে নিয়েছে। কি চুরি করেছো নিজেরা, আর অপবাদ দিচ্ছ অন্যের ঘাড়ে? এই মাথা ঠিক আছে? কাকে কি বলতেছেন? আমরা চুরি করছি মানে? আই আপনার সাহস কি করে হলো আমাদেরকে চোর অপবাদ দেন? আমার তো মনে হচ্ছে চুরিটা আপনিই করেছেন। এই তোর তো সাহস কম না রে? একে তো ও চুরি করছে সেই কথা বলতে আসছে, এখানে আবার এসে তুই ওর গায়ে হাত তুলছিস। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? বুঝছি মোনা, এরা দুইজন একসাথে হয়েছে, বুঝতে পারছো? এক্ষুনি আমি পুলিশকে কল করব, দুইটাকে একসাথে জেলে ঢুকাবো। দেখো তো, তোমরা দুজন এই গরিব লোকটার টাকা চুরি করেছো। এই গরিব লোকটা সারা দিন রিক্সা চালিয়ে কত টাকা ইনকাম করে, অল্প কিছু সেই টাকাটা তোমরা চুরি করে ফেলেছো। আর তোমরা গরিব লোকটার হাত করছো কেন? কারণ ওরা গরিব বলে? আমার তো মনে হচ্ছে তোমরা রেগুলারই কাজ করো, ওদের পরিশ্রম সম্পর্কে তোমাদের ধারণা আছে। আর তোমরা কি পুলিশে খবর দেবে? পুলিশে তো আমি খবর দেবো, কারণ তোমাদের মধ্যে এরকম বাটপারগুলোকে পুলিশে না দিলে সমাজে তোমাদের মতো চিটার কর্পোরেশন অনেক বেশি বেড়ে যাবে। তাই
পরিচয় তো তোমাদের দিতেই হবে। মানে ভাইয়া আমরা হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমরা কখনো এরকম কাজ করি না। এটা আমাদের ফার্স্ট টাইম ছিল। কি ফার্স্ট টাইম না? হ্যাঁ ফার্স্ট টাইম ছিল। আমরা কখনো এরকম করবো না। প্লিজ আপনি কিছু বলবেন না। অনেক টাকা আমি দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি। আচ্ছা এই নিন। না, ওদের কোনো ক্ষমা নেই, কোনো মাপ নেই। আমার তো মনে হচ্ছে যে ফোন দুটো আমি আন্তর্জাতিক বন্ধুদের জন্য চুরি করে নিয়েছি। সব কিছুর একটা মীমাংসা হওয়া উচিত। চল চল থানায় চল। আপনিও আসেন। এই চায় গরম চা। এই যে ভাইয়া, আমাকে এক কাপ চা দিন তো। জি ম্যাডাম। আলিফ, তুমি তুমি জীবিত আছো? আমি তো শুনেছিলাম তুমি বর্ডারের যুদ্ধে শহীদ হয়ে গেছো। মুনাব, তুমি এই সোসাইটিতেই থাকো? হ্যাঁ, আমি এখানেই থাকি। আচ্ছা এসব কথা বাদ দাও, তুমি আগে বলো যে তুমি যেহেতু জীবিতই আছো তুমি আমার কাছে কেন আসোনি? তুমি বাড়িতে কেন যাওনি? আমি তোমাকে ছেড়ে কোথাও যাই নাই। তুমি হয়তো খুব ভালো করেই জানো বর্ডারে অনেক বড় একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে অনেক আর্মি শহীদ হয়ে গেছে। আর আমি তো পাহাড় থেকে নিচে পড়ে গেছিলাম। মাথায় প্রচন্ড আঘাত পাইছিলাম। সব স্মৃতিশক্তি আমার হারাই গেছিল। কিন্তু তোমার কোলেটা কার বাচ্চা? আমি তোমাকে সব বলবো, কিন্তু তুমি আমাকে বলো আলিফ, তোমার স্মৃতিশক্তি ফিরে আসার পরে তুমি কেন আমাকে খুঁজে বের করনি? তুমি কিভাবে ভাবলা যে আমি তোমাকে খুঁজি নাই? আমি তোমাকে খুঁজছি না। আমরা যেখানে ছিলাম আমি তোমাকে সেখানে পর্যন্ত খুঁজতে গেছিলাম। কিন্তু যাওয়ার পরে শুনি তুমি নাকি সেখানে আর থাকো না। এই বাড়িটা বিক্রি করে তুমি কোথায় জানি চলে গেছো। আমি আর কি করতাম? ওই শহরে তো আমার আর কোনো জায়গা নাই, তাই না? এই জন্য পরে আমি এই শহরে চলে আসি। আসার পরে এই যে এখন চা বিক্রি করতেছি। জানো না, আমি যখন পাহাড় থেকে পড়ে গেছিলাম একটা জেলে আমাকে পাইছিল। সে আমাকে নিয়ে গেছে, আমার চিকিৎসা করাইছে। তারপর অনেক দিন পর আমি আমার স্মৃতিশক্তি ফেরত পাইছিলাম। হ্যাঁ, আমি তোমার শহীদ হওয়ার নিউজটা শুনেছি। আমি অনেক অনেক নিউজ চ্যানেল এই খবরটা দেখেছি। আর এই খবরটা জানার পরে আমি সত্যি অনেক ভেঙে পড়েছিলাম। আমি সম্পূর্ণ একা হয়ে গেছিলাম আলিফ। আমি ভেতর থেকে সম্পূর্ণ এক হয়ে গেছিলাম। আমার দিন রাত সব এক হয়ে গেছিল। কিচ্ছু ভালো লাগতেছিল না আমার। আর এই অবস্থা যদি আমি ওই বাড়িতে থাকতাম, বিশ্বাস করো তোমার স্মৃতিতে আমি থাকতে পারতাম না, কারণ ওই বাড়িটা সম্পূর্ণ তুমি জুড়ে আছো। তাই আমি ওই বাড়িটা ছেড়ে দিয়েছি। আর এখানে এসে আমি একটা ফ্ল্যাট কিনি। আর কিছুদিন পরে জানো, এক হৃদয়বান ব্যক্তি আমার কাছে আসে। কি? তার মানে এই বাচ্চাটা ওই লোকটার? কি বললো তুমি? আলিফ, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি তোমার সেন্সে আছো? এই বাচ্চা কি করে তার হবে? পাগল কেন হবে? জলজান্ত প্রমাণ তো আমার চোখের সামনে। একটা বাচ্চা তোমার কোলে, এর থেকে বড় প্রমাণ আর কি চাই আমার? আমি এটা ভাবতেও পারতেছি না মুনা। শেষমেশ তুমি আমার সাথে এরকম কাজ করতে পারলা। জীবনের সব থেকে বড় কষ্টটা কোথায় পেলাম জানো? আজকে তুমি নাকি অন্যের আমানত। এই সামান্য একটু ওয়েট করতে পারলাম আমার জন্য? একবারও মনে পড়লো না যে এই মানুষটার জন্য একটু ওয়েট করি? কি অদ্ভুত আলিফ। হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষাই করে গিয়েছি। ইভেন আজ অবধি পর্যন্ত আমি তোমার অপেক্ষায় ছিলাম। আর তুমি আমাকে সন্দেহ করতেছো? সন্দেহ করব না? বাহ, কত সুন্দর করে বললা যে আমি কেন সন্দেহ করতেছি। তোমার কোলে একটা মানুষের বাচ্চা, আর তুমি আমাকে বলতেছো আমি তোমাকে সন্দেহ করতে পারবো না? মুনা, আজকে থেকে তোমার জীবন আর আমার জীবন পুরোপুরি আলাদা হয়ে গেছে। আজ থেকে আমি একা হয়ে গেলাম। প্লিজ আলিফ, প্লিজ স্টপ করো। ফর গড সেক, তুমি এই কথা বলো না প্লিজ। এই কথা মুখে এনো না তুমি। মুনা প্লিজ আর বলো না। আমাকে কেন অন্ধকারে রাখতে চাচ্ছ? যা বোঝার আমি তো বুঝতে পারছি, তাই না? না, আজকে আমি অনেক খুশি হয়েছি মুনা, কারণ তোমার জীবন নিয়ে বাঁচার অধিকার তো তোমার আছে। আজকে তুমি একটা বাচ্চার মা, তুমি অন্যজনের ওয়াইফ। আর কি লাগে? আমি অনেক খুশি। প্লিজ আলিফ, চুপ করো, একটু চুপ করো। অন্তত উপর আমাকে তো ভয় করো। হ্যাঁ, তুমি সব কি আবল তাবল বলে যাচ্ছ।
আচ্ছা তুমি যা বলতেছো তুমি কি একটু ভেবে বলতেছো? হ্যাঁ একটু ভেবে বলতেছো বলো আমাকে। তুমি এত বড় একটা অভিযোগ আমাকে দিতে বললে, একটা বার তো আমার কথা শোনো। হ্যাঁ আমার কথাটা শোনার চেষ্টা করো। আর কি বলতেছো এই বাচ্চা কার, এই বাচ্চা কার? এই বাচ্চার কারণ না, এই বাচ্চা তোমার বাচ্চা, আমার বাচ্চা, এই বাচ্চা আমাদের বাচ্চা। কি তুমি সত্যি বলতেছো? এই বাচ্চা আমার, মানে আমাদের? দাও। দেখছো সুন্দর হয়েছে। হ্যাঁ আলিফ, সত্যি এটা তোমার বাচ্চা। চোখ নাক মুখ সব আমার মতো হয়েছে। এই সত্যি করে একটা কথা বলো তো, ওই লোকটাকে তুমি আবার বিয়ে করো নাই তো? না আলিফ, এই বাচ্চা ওই হৃদয়বান ব্যক্তির না, এই বাচ্চা তোমার বাচ্চা। আমি কতবার করে বলতেছি যে এই বাচ্চা তোমার বাচ্চা, কিন্তু তুমি আমার কথা বিশ্বাসই করতেছো না। তুমি যখন শেষবার আমার সাথে দেখা করে যাও ওই যে বর্ডারের যুদ্ধে, তখনই না আমি প্রেগনেন্ট ছিলাম, কিন্তু আমার পোড়া কপাল, আমি তোমাকে এই নিউজটা দিতে পারি নাই। আর তার আগে তোমার শহীদের কথা আমার কাছে চলে আসে। আমি আমি বিশ্বাস করছি। মোনা, সরি মোনা, আমি আসলে তোমার কোলে বাচ্চাটাকে দেখে একদম একদম আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি বলবো কি করব, কিন্তু তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। তুমি আমাদের বাচ্চার কত খেয়াল রাখছো, আমার জন্য ওয়েট করছো। সরি মোনা, আই লাভ ইউ সো মাচ। আর আমি মন থেকে দোয়া করতেছি এই তোমার মতো সহধর্মিনী যেন প্রত্যেকটা পুরুষের ঘরে ঘরে থাকে। দেখো আলিফ, তোমাকে একটা কথা বলি, কোনো স্ত্রীর কাছ থেকে তার স্বামী যদি কাজের জন্য দূরে থাকে, সেই স্ত্রী খারাপ না। সব স্ত্রী খারাপ হয়ে যায় না। বিশ্বাস নামে না একটা শব্দ আছে, বুঝছো আলিফ? আমি তোমার অপেক্ষায় ছিলাম, আর তোমাকে যদি আজকে আমি না পেতাম, সামনের দিনগুলো না আমি তোমারই অপেক্ষায় থাকতাম। আর যদি তুমি নাও আসতে, কোনো সমস্যা ছিল না, আমি আমাদের এই বাচ্চাকে নিয়ে একা জীবন পার করিয়ে দিতাম। আমি তো সেই স্বামীর স্ত্রী, যে স্বামী এই দেশের জন্য নিজের জীবনটা পর্যন্ত কোরবানি করে দিতে পারে। আর আমি সেই স্বামীর জন্য আমি এতটুকু স্যাক্রিফাইস করতে পারবো না? শোনো আলিফ, আমি একজন আর্মি অফিসারের ওয়াইফ, আর একজন আর্মি অফিসারের ওয়াইফ হয়ে না আমি এইভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারতাম। প্লিজ মোনা, আর কিচ্ছু বলো না, আমাকে আর লজ্জা দিও না প্লিজ। আমি তোমার উপর বিশ্বাস রাখি, আমি তোমাকে বিশ্বাস করি। চলো এখন আমরা বাড়িতে যাই, চলো। মা, তোর সামনে আমার থাপ্পড় মারতেছে, তুই দাঁড়ায় দাঁড়ায় এগুলো দেখতেছ? বাহ 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 বাহ, হোয়াট আ অ্যাক্টিং! এই তুই তো অনেক ভালো অ্যাক্টিং করিস রে, তুই তো অনেক ভালো অভিনেতা হইতে পারবি, যাত্রা করতেছিস না কেন? আরে মা তুই, এই বুড়ো, তোর এত বড় সাহস, তুই ম্যাডামকে তুই করে বলতেছিস, আবার মা বলে ডাকতেছিস? ম্যাডামকে তুই বলা যাবে না? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আবার তুই করে বলতেছিস? এই তুই জানিস উনি কে? উনি একজন ম্যাজিস্ট্রেট, আর ম্যাজিস্ট্রেটকে তুই তুই করে বলতেছিস, আবার মা ডাকতেছিস? ফকিন্নির বাচ্চা! মা, তোর সামনে আমার থাপ্পড় মারতেছে, তুই দাঁড়ায় দাঁড়ায় এগুলো দেখতেছ? শেষ পর্যন্ত আবার এই অবস্থা হলো, এটি আমার কবর হয়েছিল। মা, বাহ 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 বাহ, হোয়াট আ অ্যাক্টিং! এই তুই তো অনেক ভালো অ্যাক্টিং করিস রে, তুই তো অনেক ভালো অভিনেতা হইতে পারবি, যাত্রা করতেছিস না কেন? তোর এত বড় সাহস, তুই আবার ম্যাডামকে মা বলে ডাকতেছিস? তোর তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছে। তুই প্রশাসনের গায়ে হাত দিছিস? প্রশাসনের কিভাবে সাহস হয় একজন বয়স্ক লোকের উপর হাত তোলা? ও সাবরিনা সুলতানা, সদ্য ম্যাজিস্ট্রেট। তোর এত বড় সাহস, এখন আবার নাম ধরে ডাকতেছিস ম্যাডামের? এই তুই চুপ থাক, তোর সাথে কথা বলছি না, তোর ম্যাডামের সঙ্গে কথা বলছি। তুই যে থাপ্পড়গুলো আমাকে মারছিস না, এগুলো আমার গায়ে লাগে নাই, এটা তোর বসের গায়ে লাগছে। এই যে এই মানুষটা আপনাকে ছোট থেকে বড় করছে,
কোলে তুলা বলো করছে, খাওয়াইছে, দাওয়াইছে, গোসল করাইছে। আর এখন যে সিল লাগাইয়া আপনি করতেছেন না, সেই সিলটা ওই লোকের লাগিয়ে রাখছে। এই লোক দিন রাত পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে আপনার ম্যাজিস্ট্রেট বানাইছে। সেই মানুষটার অনেক পরিশ্রমের ফসল এই যে আপনি ম্যাজিস্ট্রেট। এই যে আপনার পিএস আমার সর মারলো, আপনার কি একটু লাগে নাই? আপনার কি একটু কষ্ট হয় নাই? আপনার এত ভাব কোত্থেকে আসলো? এত সম্মান আপনার কোত্থেকে আসলো? যখন মরবেন তখন তো 3.5 হাত কাপড় পাশায় মাটির তলে যাবেন। আরেকটা কথা মনে রাখেন, কাপড় কিন্তু পকেট নাই। আপনাদের এত মান সম্মান, এত টাকা পয়সা, এসব কোথায় রাখবেন? কই রাখবেন? আপনাকে এসব সম্মান রে, এইসব পদ রে আমি ধিক্কার জানাই। তোর এত বড় সাহস, বক বক করেই যাচ্ছে সেই। এই ফকিন্নির বাচ্চা, কে তুই? শাট আপ মিস্টার আলিফ। আপনি এতক্ষণ যাবৎ অনেক কথা বলে যাচ্ছেন, অনেক কিছু বলেছেন। আমি জাস্ট চুপ করেছিলাম। তাই বলে এই নয় যে আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন। আর এই যে যে মানুষটাকে আপনি এতক্ষণ যাবৎ অপমান, অপদস্থ, হেনস্থা করেই যাচ্ছেন, এমনকি মানুষটাকে হাত তুললেন। আপনি কি জানেন ওই মানুষটা কে? ওই মানুষটার কেউ না, ওই মানুষটা আমার বাবা। খুব অবাক হচ্ছেন তাই না? খুবই অবাক লাগতেছে। অবাক হওয়াটাই স্বাভাবিক যে আমার মতে এরকম একজন ম্যাজিস্ট্রেটের বাবা কি করে একজন সুইপার হয়। কিন্তু মিস্টার আলিফ, এটাই সত্যি, এই সুইপারই আমার বাবা। বাবা, আমি তোমার পরিচয় সবার কাছে গোপন রেখেছি। তুমি কি কাজ করো আমি কাউকে কখনো কিছু জানাই নেই। আজকে যদি এই ব্যাপারটা না হতো তাহলে হয়তো আজকেও আমি কাউকে বলতাম না। আমি কি ভেবেছি জানো বাবা, আমি যদি সবাইকে বলি যে আমার বাবা একজন সামান্য সুইপার, তাহলে হয়তো আমার কাজে বাধা আসতো, আমার পদোন্নতিতে বাধা আসতো। আমার আশেপাশে যে মানুষগুলো আছে তারা আমাকে সম্মান দিত না, তারা আমাকে কাজ দিত না, আমাকে ছোট করে দেখতো। শুধুমাত্র এইটা ভেবে আমি তোমার পরিচয় বাবা গোপন রেখেছি। আমি কাউকে বলিনি যে আমার বাবা সামান্য একজন সুইপার। আর আমার কাছে মনে হচ্ছে আমি এইটাই সব থেকে বড় পাপ করে ফেলেছি বাবা। আর দেখো বাবা, আমার এই ভুলটার জন্য, আমার এই পাপটার জন্য আজকে তোমাকে শাস্তি পেতে হলো। আমার অ্যাসিস্ট্যান্টের কাছে তোমাকে আজকে মার খেতে হলো বাবা। বিশ্বাস করো বাবা, আমি এটা কখনো চাইনি বাবা। আর মিস্টার সানি, রাইট নাও আমার বাবার কাছে আপনি ক্ষমা চান। এক্ষুনি আমার বাবার কাছে ক্ষমা চাইবেন। জি ম্যাডাম। আঙ্কেল, আই এম রিয়েলি সরি। আমি আপনাকে চিনতে পারিনি। আমি ভাবছি সামান্য একজন সুইপার, সে কিনা ম্যাডামের নাম ধরে রাখতেছে, ম্যাডামকে তুই করে বলতেছে। এই জন্য আমি হাইপার হয়ে গেছিলাম। আই এম রিয়েলি সরি। আমি যদি জানতাম যে আপনি উনির বাবা, আমি এরকম ব্যবহার কখনোই করতাম না। আই এম সরি। আপনি অনেক শিক্ষিত, এটা জানি, কিন্তু আপনারা সুশিক্ষায় শিক্ষিত হন নাই। তার জন্য মানুষকে কোনো গুরুত্ব দেন না। কখন কোন জায়গায় কোন কথা কইতে হয় সেটাও আপনারা জানেন না। শুনেন, মানুষ ধনী হোক আর গরিব হোক, সবারই সম্মান দিতে হয়। মনে রাখেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বাবা 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 বাবা, আমি মানছি যে আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি বাবা। আমার একদম উচিত হয় না বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, প্লিজ বাবা।